আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদের শুভেচ্ছা সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আর এবার যেহেতু ঈদটা আমি ঢাকায় করলাম, ভাবছিলাম যে ঢাকার হয়তো আশেপাশে কোথাও লং ট্যুরে যাব, কিন্তু পরিস্থিতির শিকার আমি যাইতে পারলাম না। আমার ম্যাডাম কিন্তু অনেক অসুস্থ, এই জন্য বড় কোনো ট্যুরে ওকে নেওয়া যাবে না। তাই ভাবছিলাম যে ওকে নিয়ে একটা মুভি দেখব, কারণ হচ্ছে আমরা প্রতি ঈদেই কিন্তু একটা দুইটা মুভি দেখে থাকি। তা এবার কেন মিস দেব? আর যেহেতু আমার ওর জন্য সেফ জোন মনে করি আমি এখানে, এই জন্য ওকে নিয়ে আসলাম। এখানে কোনো গ্যামজাম নাই, কোলাহল মুক্ত একটা জায়গা, খুবই ভালো লাগছিল। তো ওকে নিয়ে আসলাম, আর ওরও ভালো লাগবে। বাসায় থাকতে থাকতে কিন্তু আমরা দুজনেই বোর হয়ে গেছি। যে ঢাকা শহরে বাসায় রুমের ভিতরে আর কত সময় বন্দি থাকবো? একটু হচ্ছে যে খোলামেলা জায়গায় ঘুরতে যাব, একটু মুভি দেখব, খুব ভালো লাগবে। আর যদিও রোমান্টিক মুভি দেখার ইচ্ছে ছিল, কিন্তু রোমান্টিক মুভি হচ্ছে যে এবার আমার ভালো লাগেনি। তাই সাকিব খানের অ্যাকশন মুভিটাই আমার কাছে মানে হচ্ছিল যে বেস্ট হবে। তো এই জন্য কিন্তু ওকে নিয়ে আমি চলে গেলাম স্টার সিনেপ্লেক্সে। এখানে কিন্তু বসুন্ধরা সিটিটা কিন্তু আমাদের বাসার কাছে, আমাদের বাসা থেকে কিন্তু 30 টাকা রিক্সা ভাড়া দিলে কিন্তু আমরা চলে যেতে পারি, যেহেতু খুবই কাছে। আমরা এই জন্য চলে গেলাম ওখানে। খুবই ভালো লাগছিল ওখানকার, সেদিনের ওয়েদারটাও কিন্তু অনেক ঠান্ডা ছিল, খুবই ভালো ছিল। তো ওকে নিয়ে গেলাম, ও কিন্তু অনেক হ্যাপি ছিল যে অনেক দিন পরে একটা সিনেমা দেখতেছি। আমরা মনে হয় গত রমজানে দেখতে পারিনি, হয়তো কোনো অসুস্থতার কারণে। খুবই ভালো ছিল। তো আমরা ওখানে বসেই কিন্তু ওখানকার যেহেতু ফুড কোর্ট ছিল, ফুড কোর্ট থেকে কিছু খাবার সংগ্রহ করে আমরা ভিতরে নিয়ে গিয়ে আমরা হচ্ছে যে সিনেমা হলের যে সিটে বসে পড়লাম। ওখানে দেখেন হাউসফুল, এরকম হাউসফুল সিনেমা হল আমি কখনোই দেখি নাই এর আগে। বিশেষ করে বসুন্ধরা সিটির সিনেমা হলগুলো এত হাউসফুল কখনোই দেখি নাই, এবারে প্রথম আমি দেখতেছি। ওখানে কানায় কানায় পরিপূর্ণ, কোনো জায়গায় মনে হয় কোনো হচ্ছে যে একটি সিট ফাঁকা নাই। তো খুবই ভালো লাগছিল দেখে যে এত লোকজনের মাঝখানে সবাই মিলে আমরা একটা সিনেমা ফিল উপভোগ করব, এনজয় করব। খুবই ভালো লাগছিল। আমরা একটু সামনের দিকে বসছিলাম, যেহেতু সিট পাচ্ছিলাম না, তারপরও খুব ভালো লাগছিলো দেখতে, অত মানে খারাপ লাগেনি। আর শাকিব খান যখন প্রথম লুকে আসলো, আমার কাছে খুবই ভালো লাগছিলো। শাকিব ভাই কিন্তু খুবই ভালো মানের একটা অ্যাক্টর। বাংলাদেশে কিন্তু এই ধরনের অ্যাক্টর পাওয়া অনেক মুশকিল, এখন বর্তমানে নাই বললেই চলে। আর প্রথম যে গান দিয়ে মুভিটা শুরু হয়েছে, খুবই ভালো লাগছিল। আর অ্যাকশন মুভি, আর একটা বিষয় কি, সিনেমাটার কিন্তু যে স্টোরিটা ছিল খুবই স্লো, বলার মতো কোনো স্টোরি ছিল না, কিন্তু অ্যাকশন মুভি হিসেবে ভালো ছিল। বাংলাদেশে কিন্তু এই ধরনের অ্যাকশন মুভি এর আগে আমরা কখনো দেখি নাই। আর যদি কেউ করেও থাকে, সেটা হচ্ছে যে এর থেকে বেস্ট ছিল না। এই মুভিটা অনেক ভালো ছিল। শেষের দিকে আমরা হচ্ছে যে মুভিটা শেষ করে চলে যাচ্ছি, এবং খুবই তৃপ্তি পাইছি দেখে খুবই ভালো লাগছিল আমাদের কাছে। এখন আমরা চলে যাচ্ছি, সবাই চলে যাচ্ছে, আমরা শেষের দিকে যাব। যেহেতু আমার কাছে একটা অসুস্থ লোক আছে, এই জন্য ভাবছিলাম যে আমরা সবার শেষে বের হব। এই জন্য সবাই চলে যাচ্ছে, আমরা একটু ক্যামেরা বন্দি করে নিলাম। খুবই ভালো লাগছিল দেখে, আমরা সবাই এনজয় করছিলাম। আর সবার মুখেই ছিল তুফান তুফান। আর বিশেষ করে যে দুইটা গান ছিল, ওরাধুরা গান এবং কোকিল, এই গান দুইটা কিন্তু অসাম ছিল। এই টাইপের গান আমি বাংলা সিনেমায় কখনো দেখি নাই। এর আগে দেখছিলাম হচ্ছে যে কলকাতা সিনেমাগুলোতে এই টাইপের কিন্তু গান পাইছিলাম, কিন্তু বাংলা সিনেমায় ছিল না। আর বিশেষ করে তুফান 2 সামনে আসতেছে, ওরা যেহেতু আমাদেরকে ইঙ্গিত করে দিয়েছে, তো নেক্সট টাইম আমরা কিন্তু তুফান 2 এর অপেক্ষায় থাকবো। অবশ্যই নেক্সট টাইমে বের হলে আমি হয়তো ওটা আগে গিয়ে দেখে আসবো। ওটারও হচ্ছে এখানে কিছু টুইস্ট রাখছে, যেটাতে আমাকে সেকেন্ডটা দেখতেই হবে। যেমন বাহুবলীতে প্রথমটা দেখে আমরা কোনো কিছুই বুঝি নাই, কিন্তু দ্বিতীয়টা দেখে আমাদের সব কিছু ক্লিয়ার হয়েছিল। যে বাহুবলী হচ্ছে যে কাটাপ্পা বাহুবলীকে কী জন্য মারলো, এটা ক্লিয়ার করছিল আপনার বাহুবলী 2 এ। তো এরকম কিছু হচ্ছে যে টুইস্ট ছিল এই সিনেমার মধ্যে। তো সেকেন্ডটাতে আশা করি সব কিছু হয়তো আমাদের খোলাসা হবে, আমরা হয়তো বুঝতে পারবো যে ছবিটার হচ্ছে এক্সাক্ট মানে স্টোরিটা কী ছিল। এখন বলার মতো কোনো স্টোরি ছিল না। আমরা যেহেতু ঈদ পরবর্তী সময়ে সিনেমা দেখতে আসছি, আর এখানে বসুন্ধরা সিটি কিন্তু এখনও ওপেন হয়নি, হয়তো আগামীকাল থেকে হবে। এই জন্য কিন্তু খুবই ভালো লাগছিলো, এবং কোলাহল মুক্ত একটা পরিবেশ ছিল, অনেক স্নিগ্ধ ছিল পরিবেশটা, খুবই ভালো লাগছিলো। ভালো ভালো মুভি আমাদেরকে উপহার দিচ্ছে, আর আমরা হচ্ছে যে এনজয় করতেছি। আর বাংলাদেশে হচ্ছে 2008-9 সালের দিকে কিন্তু মুভিটা একদম ধ্বংসর পথে, বিশেষ করে খুবই নষ্টামি ছিল একটা। কোনো গল্প ছাড়াই মুভি তৈরি হয়তো হয়তো বছরে দেখা যাচ্ছে 200-400-500 সিনেমা মুক্তি পেত, কিন্তু এখন বছরে 2-4-5টা করে সিনেমা মুক্তি পাচ্ছে, এবং খুবই ভালো মানের এবং কোয়ালিটি সম্পন্ন। তাই আমরা হচ্ছে যে হলমুখী আবার হচ্ছি। আশা করি হচ্ছে যে সবাই নেক্সট টাইম থেকে হচ্ছে যে হলমুখী হবে, এবং পরিবার নিয়ে হচ্ছে যে মুভিগুলো দেখবে, এনজয় করবে, খুবই ভালো লাগবে। ভালো লাগার মতো কিছু মুভি হচ্ছে যে আমাদেরকে উপহার দিচ্ছে রায়ান রফি ভাইয়া। এরকম যদি আরও 2-4টে অ্যাক্টর থাকে, তাহলে আরও ভালো কিছু আমরা পাবো।
আরেকজনের কথা তো বললামই না, ওনার কথা না বললেই নয়, বিশেষ করে চঞ্চল চৌধুরী। উনি তো বেস্ট বেস্ট বেস্ট। ওনাকে আমি সব থেকে পছন্দের লোক একটা, চঞ্চল চৌধুরী। ওনার মতো হচ্ছে যে অ্যাক্টর বাংলার মাটিতে আর একটা আছে কিনা আমার জানা নাই, কিন্তু আমি পার্সোনালিভাবে ওনাকে এক নম্বরে রাখছি অ্যাক্টর হিসেবে। ওনার পারফরমেন্স ছিল ছবিতে খুবই ভালো মানের। আশা করি নেক্সটে যেটা টুইস্ট দিছে উনি আছে আরও কিছু ভালো পারফর্ম করে দেখাবে আমাদেরকে। তা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।